আচ্ছা ভাই, শুরু করি, ঠিক আছে। হুম, আমরা এটা হচ্ছে ইউরোইউএসডি চার্ট, ঠিক আছে। ইউরোইউএসডি চার্টে আমরা আহ আজকে দেখবো যে হচ্ছে মার্কেটের ভিতরে লিকুইডিটিটা কিভাবে কাজ করে, ঠিক হুম, হুম, আছে। লিকুইডিটি কিভাবে কাজ করে জি জি ভাই। মার্কেটের ভিতরে তিনটা জিনিস নিয়ে আমি ক্যান্ডেলস্টিক রিড করব। হুম, প্রথম হলো আহ এসএমসি, মানে স্মার্ট মানি কনসেপ্ট, হুম, ঠিক হুম, আছে। দ্বিতীয়টা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, হুম, ট্রেন্ড হুম, লাইন, ঠিক আছে, হুম, এটা। আর তৃতীয় হচ্ছে ক্যান্ডেলস্টিক রিডিং, ঠিক আছে। হুম, ক্যান্ডেলস্টিক রিড করারও নিয়ম আছে কিছু, জি জি জি। যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেটে কিভাবে চলে, কিভাবে মানে ক্যান্ডেলস্টিক গুলা কিভাবে রান করে, এই জিনিসগুলা। এসএমসি আমাদের ডাইরেকশন ক্লিয়ার করে দিবে। ট্রেন্ড লাইন কিছু সাহায্য করবে, ডাইরেকশন ক্লিয়ার করে দিবে আরো, ঠিক হুম, আছে, হুম, ওই জিনিসটা আরো আমাদের সাহায্য করবে। আর হচ্ছে হরিজন্টাল লাইন, এটা আমাদের কাজে লাগবে ক্যান্ডেলস্টিক রিডিং এর সাথে। যখন আমরা হরিজন্টাল লাইন লাগাবো, ওই লেভেলের উপরে মার্কেট কিরকম ভাবে রিয়াকশন দিচ্ছে, হুম, হুম, ওই জিনিসটা আমরা ক্যান্ডেলস্টিক রিডিং এর মাধ্যমে জানতে পারবো, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক রিডিং আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে হায়ার টাইম ফ্রেমে যাই, যেমন ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। হুম, ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা যাই মার্কেটের ভিতরে, তাহলে পরে আমরা দেখতে পারবো যে মার্কেটের ভিতরে একটা ডাউন ট্রেন্ড চলছিল, ঠিক আছে। হুম, বা হুম, ডাউন ট্রেন্ড চলছিল এখানে। এখানে লো, এই হুম, লো ব্রেক করছে, ব্রেক করার পরে এটা একটা লো। হুম, হুম, তার মানে এই লো ব্রেক করার জন্য মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। হুম, হুম, মার্কেট এর আগে আহ যদি আমরা এখান থেকে আরো পিছন থেকে দেখি, তাহলে দেখতে পারবো মার্কেট আরো লোয়ার লো ছিল, এই যে এটা লো। হুম, হুম, এই লোকে ভাঙলো, এই লো, এই হুম, লোকে ভাঙলো, তারপরে এই লো, জি জি ঠিক জি। আছে। এসএমসি স্ট্রাকচারের সাথে যদি আমরা মিলাই, আর যদি আমরা সাধারণভাবে প্রাইস অ্যাকশনের সাথে মিলাই, প্রাইস অ্যাকশন কি বলে যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হুম, লো দিতে পারেনি, নো নিও লোয়ার লো। হুম, হুম, তারপরে এটা মানে এখান থেকে সিঙ্গেল মুভ, এটা হুম, মানে হুম, এর ভিতরে সব ইন্টারনাল স্ট্রাকচার। হুম, হুম, তারপরে লোয়ার লো, লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই। তার মানে স্ট্রাকচারটা কেমন ছিল এখানে আমরা যদি দেখি একটু, আহ স্ট্রাকচারটা এরকম হবে: লোয়ার লো, লোয়ার হাই, ঠিক আছে, হুম, হুম, লোয়ার লো, জি জি। এরকম স্ট্রাকচারটা এরকম। আর আমরা যদি এসএমসি এর সাথে মিলাই দেখি, স্মার্ট মানি কনসেপ্টের সাথে, হুম, তাহলে পরে এটা একটা লো, এর নিচে আর একটা লো, হুম, হুম, তার নিচে আরো একটা লো। হুম, হুম, এই লো গুলা কোথা থেকে আসে মার্কেটের ভিতরে, এটা যখন ব্রেক অফ স্ট্রাকচার বলে এটাকে, এটা হুম, ব্রেক অফ স্ট্রাকচার যখন দিয়ে দেয় মার্কেট, তখন এখানে একটা অর্ডার ব্লক টাইপের কিছু থাকে। এই লাইনে অনেক অর্ডার ব্লক আছে। হুম, হয়তো এখানে অর্ডার ব্লকটা এই 50% লেভেলের কাছাকাছি ছিল, হুম, ফিবোনাচ্চি লেভেলের, ঠিক আছে। হুম, এখানে ফিবোনাচ্চি লেভেলের 50%, এখানে ফিবোনাচ্চি লেভেল 0.5, 0.6। হুম, এই হুম, এই সুইং এর এই হাই থেকে এই লো পর্যন্ত যদি আমরা ড্র করি, তাহলে পরে 0.5, 0.6 এই লেভেলের ভিতরে ছিল মার্কেট। হুম, এখান থেকে রিয়াকশন নিচ্ছে, এখানে একটা অর্ডার ব্লক ছিল। হয়তো দেখা লাগবে, এখানে অর্ডার ব্লক অবশ্যই থাকবে। অর্ডার ব্লক ছাড়া মার্কেট এভাবে রিয়াকশন দেয় না। এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে মার্কেট এখান থেকে রিয়াকশন দিয়ে মার্কেট এভাবে নিছে, এই লোয়ার লোকের টার্গেট নিয়ে এখান থেকে ব্রেক করে চলে গেল, ঠিক হুম, আছে। এখন এর ভিতরে শেখার অনেক কিছু আছে, যে মার্কেট এখান থেকে কিভাবে ব্যাক নেয়, কিভাবে এখান থেকে অর্ডার ব্লক থেকে নিচে আসে। এগুলা মানে অনেক ডিপলি ঢোকা লাগবে ভিতরে। তো আমরা আজকে অত ভিতরে ঢুকবো না, আমরা মোটামুটি একটা স্ট্রাকচার রিড করব যে মার্কেট কিভাবে মানে একটা পুরো মুভমেন্টকে আমরা ক্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে। যে কিভাবে জি একটা মুভ দিয়েছিল আগের দিনকার, জি আমরা জি। ক্যান্ডেলস্টিক রিডিং এর মাধ্যমে ওটা দেখার চেষ্টা করব। এটা যদি আমরা দেখি, তাহলে পরে এটা ইন্ডুসমেন্ট, ঠিক আছে। এটা লো, এটা লোয়ার লো। লোয়ার হুম, লো কে টাচ করার জন্য মার্কেট নিচের দিকে আসছে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো মানে বানায়, ঠিক হুম, আছে। হুম, এটাও লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো এভাবে বানায় মার্কেট আসছে। হুম, হুম, তো এটা যে লোয়ার লো ছিল, এই লোর ব্রেক করেছে এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক জি জি। আছে। এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল। তো আচ্ছা আচ্ছা। এই লো ব্রেক করলো এই রেড ক্যান্ডেলটা। ভাই এটা তো একদিনের এই একটা রেড ক্যান্ডেল? ক্যান্ডেলটা ব্রেক করার, হ্যাঁ, একদিনের ক্যান্ডেল, ডেইলি জি ক্যান্ডেল এটা, জি জি জি। এটা। তো এই ক্যান্ডেলের এইখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে এসএমসি অনুযায়ী, এখানে হচ্ছে ইন্ডুসমেন্ট আছে মার্কেটের ভিতরে, ঠিক আছে। হুম, হুম, এটা ইন্ডুসমেন্ট আছে মার্কেটের ভিতরে। আর মার্কেটের ভিতরে আমরা যদি আরেকটু উপরের দিকে উঠি, তাহলে পরে এখানে হায়ার টাইম ফ্রেমে যখন লিকুইডিটি গ্র্যাব হয়, তখন এটা একটা অর্ডার ব্লকের মতন কাজ করে। হুম, মার্কেট এখন এখান থেকে মোমেন্টাম দিচ্ছে তিন ক্যান্ডেলের, একটা রেড ক্যান্ডেল দিল, এই লেভেলের উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেট এটাকে টাচ করে তারপরে নিচের দিকে যেতে পারে, ঠিক হুম, আছে। মার্কেট এভাবে ডাইরেকশন দিতে পারে। আচ্ছা, তো আমাদের সবকিছু ক্লিয়ার যে মার্কেটে কিভাবে কিভাবে ডাইরেকশন দিচ্ছে। তো মার্কেটের আমাদের ভিউ থাকবে এখন আপের দিকে, কারণ মার্কেট এটাকে টাচ করার জন্য যেতে পারে, মার্কেট, ঠিক আছে, এটাকে টাচ করার জন্য যাচ্ছে। হুম, আমরা যদি এটা ভেবে নিই মার্কেটের ভিতরে, তাহলে পরে আমাদের এখন আপের দিকে ভিউ রাখা লাগবে। মার্কেট এখন আপ ট্রেন্ডে চলছে, তো হুম, লোয়ার টাইম ফ্রেমে আপের দিকে চলছে মার্কেট। এখন আমরা যদি এখান থেকে দেখি, মানে মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের হাই সুইপ করে বা লো সুইপ করে, তখন ওইখান থেকে রিয়াকশন পায় ডাউনের দিকে, ঠিক আছে। হুম, যখন উপর থেকে লিকুইডিটি সুইপ হয়, এই যে এখানে লিকুইডিটি ছিল,
এখানে লিকুইডিটি মানে স্টপ লস, ঠিক আছে, লিকুইডিটি মানে স্টপ লস। এখান থেকে স্টপ লস গুলো সব কালেক্ট করলো, কালেক্ট করার পরে মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে গেল, মানে এখান থেকে রিয়াকশন পায়। এরপরে কি হলো, এরপরে যখন মার্কেট আবার এখান থেকে আসলো ডাউনে, আসার পরে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক করলো এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা ব্রেক করলো যেখান থেকে। ব্রেক করার পরে মার্কেটের ভিতরে এখান থেকে আবার ডাউনের দিকে একটা শিফট আসলো। মনে রাখতে হবে এটা হায়ার টাইম ফ্রেম, যখন হায়ার টাইম ফ্রেম থেকে যদি কোনো লিকুইডিটি সুইপ হয় মার্কেট ওই ডাইরেকশনের দিকে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এবার আমরা যদি এখান থেকে দেখি কি এটা একটা লিকুইডিটি ছিল মার্কেটের ভিতরে, যেটা এই গ্রিন ক্যান্ডেল এখানে সুইপ করছে, এটা একটা লিকুইডিটি ছিল, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল সুইপ করছে। আর এখানে যদি একটা দেখি এই হাই এটা সুইপ করছে, ঠিক আছে, এটা সুইপ করছে। আবার এখান থেকে এই হাই এখান থেকে সুইপ করছে। যখনই মার্কেটের ভিতরে এইরকম হাই গুলো সুইপ হয় হায়ার টাইম ফ্রেমে, তো লোয়ার টাইম ফ্রেমে যে এখানে কিছু না কিছু রিয়াকশন পাওয়া যায় মার্কেটের ভিতরে, ঠিক আছে, এখানে স্ট্রাকচার তৈরি হবে, হায়ার হাই তৈরি হবে মার্কেটের ভিতরে। তো এই পয়েন্ট গুলো আমাদের খুঁজে বের করতে হবে। হায়ার টাইম ফ্রেমে এসে আমরা জানলাম যে এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, তাই এখান থেকে মার্কেট একটা রিয়াকশন দিবে নিচের দিকে, ঠিক আছে। তো আমরা এটাকে ক্যাচ করার চেষ্টা করব, আজকে আমরা ক্যাচ করব এটাকে। আমরা ক্যান্ডেলস্টিক রিডিং করে দেখবো যে মার্কেটের এখানে কি হয়েছিল, ঠিক আছে, আমরা ট্রেড কতগুলো নিতে পারি বা কতগুলো ভাই কি নিতে আমার পারি একটা এখানে কোশ্চেন দেখবো। ছিল ভাই। হ্যাঁ ভাই, কোশ্চেনটা হলো যে ভাই মার্কেটের যে টার্গেটটা সেট করে এটা আমরা বুঝবো কেমনে যে এই মার্কেটে এই টার্গেটটাই নিতে চাইতেছে? আচ্ছা, মার্কেট যখন টার্গেট শিফট করে তখন দুইটা জিনিস হয়, ঠিক আছে। প্রথম কথা হলো একটা অর্ডার ব্লক থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করে মার্কেট, ঠিক আছে। যেমন এই যে এইখান থেকে মার্কেট যখন উপরের দিকে উঠলো, এখান থেকে কিছু না কিছু তো টাচ করে উঠছে মার্কেট, ঠিক আছে, উপরের দিকে। তো এখন আমরা এখানে যদি দেখি তো লোয়ার টাইম ফ্রেমে মানে এটা ডেইলি টাইম ফ্রেমের এটা ছিল অর্ডার ব্লক, কিন্তু মার্কেট এই অর্ডার ব্লক পর্যন্ত আসেনি, ঠিক আছে, মার্কেটে অর্ডার ব্লক পর্যন্ত আসেনি। কিন্তু আমরা যদি দেখি মার্কেটের ভিতরে এই অর্ডার ব্লকের এই যে যেখানে ছিল ইমব্যালেন্স ছিল, আর এখানে অর্ডার ব্লক, এই ইমব্যালেন্সের অর্ডার ব্লকটা সম্পূর্ণ যদি মার্ক করি তাহলে পরে এর 50% পর্যন্ত মার্কেটের আসা উচিত ছিল, ঠিক আছে। কিন্তু মার্কেটের অর্ডার ফুলফিল হয়ে গেছে এখান থেকেই মার্কেটের অর্ডার ফুলফিল হয়ে গেছে এই অর্ডার ফ্লো থেকে, অর্ডার ফ্লো বলছে এই যে এখান থেকে ইমব্যালেন্স ছিল, এই ইমব্যালেন্স কে নিয়ে মার্কেট অর্ডার ফুলফিল হয়ে গেছে, তাই অর্ডার ব্লককে টাচ করার জন্য আসেনি মার্কেট, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো মার্কেটের ভিতরে, এই যে এই জিনিসটা এভাবে বোঝা যাবে মার্কেটের ভিতরে এখানে কিছু স্ট্রাকচার তৈরি হবে মার্কেটের ভিতরে। এই যে এখান থেকে যে স্ট্রাকচার তৈরি হলো না লোয়ার টাইম ফ্রেমে, আরে লোয়ার টাইম ফ্রেমে এখানে কি স্ট্রাকচার তৈরি হয়েছে জানো, এখান থেকে মার্কেটের ভিতরে এই যে এখান থেকে যে উপরের দিকে গেল মার্কেট, এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে এই স্ট্রাকচার তৈরি হয়েছিল। এখানে টাচ দিছে, দেওয়ার পরে একটা ইন্ডোসমেন্ট নিল, নেওয়ার পরে এখানে একটা হায়ার হাই তৈরি করে এখানে একটা ইন্ডোসমেন্ট দিয়ে এভাবে এভাবে আমার যতটুকু ধারণা এমন হয়েছে, ঠিক আছে। এটা দেখা লাগবে এখন যদি মার্কেটের ভিতরে এই হায়ার টাইম ফ্রেমের এটা ইমব্যালেন্স, ঠিক আছে, যদি ইমব্যালেন্সের কাছে এসে যদি এই ফরমেশন তৈরি করে মার্কেট, তখন আমরা কনফার্মেশন পাবো যে মার্কেট এখান থেকে উপরের দিকে শিফট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। যেটা এই লোড থেকে আমরা জানতে পারবো যে মার্কেটের এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যে এখান থেকে যে এখানে যে একটা মানে রিজেকশন ছিল, এই রিজেকশনকে টাচ করছে, ঠিক আছে। এই আগের ক্যান্ডেলের লিকুইডিটি নিছে, নেওয়ার পরে এই রিজেকশনকে টাচ দিছে, দেওয়ার পরে এখান থেকে মার্কেট উপরের দিকে ওঠা শুরু করছে, এখান থেকে উপরের দিকে। আবার যদি আমরা পিছন দিকে তাকাই হয়তো কোনো ট্রেন লাইনের সাপোর্ট ছিল, সেই ট্রেন লাইনের সাপোর্ট থেকে হয়তো আসতে পারে। যেমন এই যে এখান থেকে যদি আমি একটা নিই ট্রেন লাইন, তাহলে পরে দেখো, দেখছো ভাই এখান থেকে ট্রেন লাইনের সাপোর্ট ছিল। আমি যদি এটাকে আরেকটু পিছনে নিয়ে আসি তাহলে পরে এখান থেকে এই যে এখান থেকে যখন মার্কেট আসছিল রিঅ্যাকশন পাইছে, এখান থেকে রিঅ্যাকশন পাইছে, এটা রিঅ্যাকশন পাইছে, এখান থেকেও রিঅ্যাকশন পাইছে, আবার এটাকে আসার পর এটাও রিঅ্যাকশন পাইছে, এটাও রিঅ্যাকশন পাইছে। তো এখানেও রিঅ্যাকশন পাওয়া উচিত মার্কেটের ভিতরে, তাই মার্কেট নিচে আসেনি অর্ডার ফুলফিল করতে, এই ট্রেন লাইনের উপর সাপোর্ট নিয়ে মার্কেট অর্ডার ফুলফিল করে উপরে চলে গেছে, ঠিক আছে। এটা একটা হায়ার টাইম ফ্রেম, তো লোয়ার টাইম ফ্রেমের ভিতরে এই স্ট্রাকচার অলরেডি তৈরি হওয়া কমপ্লিট, তাই মার্কেট উপরে দিকে গেল, ঠিক আছে ভাই। এটাই ব্যাখ্যা এখানে। তো এর টার্গেট কোথাও কোন জায়গায় পর্যন্ত হবে, যখন মার্কেটের এখানে কোন অর্ডার ব্লক থেকে উঠে মার্কেটের প্রথম টার্গেট থাকে এখানে ইমব্যালেন্স পর্যন্ত ওঠা, ইন্ডুসমেন্ট পর্যন্ত ওঠা, ঠিক আছে। এরকম মার্কেটে আরো কিছু টার্গেট আছে যেগুলা মানে আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে, মার্কেটের ভিতরে থাকতে থাকতে। মানে আমি দেখাই দেবো নি মানে কোথায় কোথায় কি হয় না হয়, জিনিসটা দেখাই দেবো নি যে এখানে ইন্ডুসমেন্ট ছিল, মার্কেটে যখন অর্ডার ব্লক থেকে উপরে উঠে এটা কি এই তখন কোর্সের এই ভিতরে আছে ইন্ডুসমেন্ট না?
হ্যাঁ হ্যাঁ মানে আমি যেটা শিখাচ্ছি না এটার ভিতরেই আছে, জি 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 সমস্যা নেই। জি 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 আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। জি জি ভাই। মানে আমরা প্রথমে বেসিক স্ট্রাকচার দিয়ে শুরু করছিলাম, হুম হুম। এখন এটা অ্যাডভান্স স্ট্রাকচারে চলছে, ঠিক আছে? এটা এসএমসির সাথে অনেক কিছু মিলায় এখন তো জি অ্যাডভান্স পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? জি জি। তো এই জিনিসটা মানে আস্তে আস্তে বুঝতে পারবো ভাই, মানে নতুন তো এখনো নতুন ভাই। হুম হুম হুম। কমপক্ষে 2 থেকে 3 মাস এখনো সময় দেওয়া লাগবে মার্কেটের ভিতরে বসে 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 সবকিছু ক্লিয়ার করে নিয়ে তারপরে শুরু করতে হবে, ঠিক আছে? ট্রেড আচ্ছা, এখনো সময় দেওয়া লাগবে, মার্কেটের ভিতরে বসে থাকা লাগবে, জিনিসগুলো দেখার লাগবে, অবজার্ভ করার লাগবে। তারপরে তারপরে এই যে এখান থেকে যখন মার্কেট এখানে উপরে গেল, আমি যেহেতু বললাম যে ইন্ডুসমেন্ট পর্যন্ত টার্গেট থাকে মার্কেটের, এটা ইন্ডুসমেন্ট পর্যন্ত টার্গেট, কিন্তু এই জায়গায় মাঝখানে অনেক বড় একটা মুভমেন্ট চলে আসছে, ঠিক আছে? এই মুভমেন্টের কারণে মার্কেটের ভিতরে 50% যে জায়গা থাকে, যখন এই ক্লিন মুভমেন্টের 50% যে এরিয়া থাকে এইখান থেকে রিয়াকশন পায় মার্কেট বেশিরভাগ সময়। যেমন এই যে এখানে একটা রিয়াকশন ছিল, তো খুব বেশি চান্স আছে যে মার্কেট এখান থেকে রিয়াকশন পাবে, কারণ এখানে হয়তো কোনো একটা লেভেল ছিল যার কারণে এখান থেকে মোমেন্টাম উঠে গেছে গ্রিন ক্যান্ডেলের, ঠিক আছে? হুম হুম। রেড ক্যান্ডেল এখান থেকে কন্টিনিউ করতে পারেনি, স্ট্রং রেড ক্যান্ডেল থাকার পরেও গ্রিন ক্যান্ডেল এখানে কন্টিনিউ করে চলে গেছে, তার মানে এখানে কোনো একটা লেভেল আছে। তো এই লেভেল থেকে দেখো এখান থেকে আসছে, আসার পরে এখান থেকে আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, হুম আর হুম। রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, দুইটাই তৈরি করছে করে উপরের দিকে চলে গেল, ঠিক আছে? এটাই ভাবে। আচ্ছা, তো ইন্ডোসমেন্ট নেওয়া কমপ্লিট মার্কেটের, তো মার্কেটের ডাইরেকশন কোথায় হয়ে গেল? ডাউনের দিকে। তো আমাদের ভিউ হবে কোথায়? ডাউনের দিকে। আচ্ছা, এই ভিউটা কোন পর্যন্ত হবে? এই যে এখান থেকে যে টার্গেটটা হলো ইন্ডোসমেন্ট নেওয়ার পরে টার্গেট থাকে মার্কেটের এই ইন্ডোসমেন্টটা নেওয়ার, উল্টা দিকে ইন্ডোসমেন্টটা কমপ্লিট করার, ঠিক আছে? হুম হুম অপোজিট সাইডের ইন্ডোসমেন্টটা কমপ্লিট করার। কিন্তু এই যে এখানে যে ক্লিন একটা মুভ দিচ্ছে না তিন হুম ক্যান্ডেলের, হুম এটা হুম। হায়ার টাইম ফ্রেম, তো 3 ক্যান্ডেলের মুভমেন্টের মাঝখান থেকে রিয়াকশন পাবে মার্কেট, কারণ এই যে যে ক্লিন মুভ গুলা থাকে এর 50% থেকে মার্কেট রিয়াকশন পায়। দেখো এখান থেকে রিয়াকশন পাইছে, এখান থেকে রিয়াকশন পাইছে। যদি আমরা পিছনে যে দেখি এখানে কোনো একটা লেভেল আছে, এই যে এখানে একটা লেভেল ছিল, এখানে একটা লেভেল রিভার্স করাচ্ছে, ঠিক আছে? এই লেভেলটা রিভার্স করাচ্ছে। তো তার মানে কি এই জায়গায় লেভেল ছিল একটা, পাশাপাশি এখানে 50% এরিয়াও পড়ছে যে এখানে, তো এখান থেকে রিয়াকশন আসতে পারে। তো আমাদের সেফ জোন কোথা থেকে কোন পর্যন্ত হবে? এখান থেকে এই পর্যন্ত রেড ক্যান্ডেল আসতে পারে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেটের কাছ থেকে, ঠিক আছে? যেটা মার্কেট অলরেডি ফুলফিল করছে, 50% পর্যন্ত পৌঁছে গেলে পরে আমরা থেমে যাবো মার্কেটের ভিতরে, তখন আমরা অন্যদিকে ভিউ নেব, ঠিক আছে? আচ্ছা, তখন এই যে আপ ট্রেন্ড রিভিউ হয়ে গেল, এখন এখান থেকে কোনো সেটআপ তৈরি হবে যখন, এখন এটা হায়ার টাইম ফ্রেম, ঠিক আছে? হুম ডেইলি হুম। টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমকে 15 মিনিট দেখা লাগবে, 5 মিনিট দেখা লাগবে, 1 মিনিট টাইম ফ্রেম দেখা লাগবে, তারপরে ডিসিশন নেওয়া লাগবে যে মার্কেটের ভিতরে কি করবো কি করবো কি করবো না, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানকার যে লিকুইডিটিটা, এই লিকুইডিটিটা সুইপ করলো হায়ার টাইম ফ্রেমে, এখানে এই গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা সুইপ করার পরে আমরা যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই, আমি বলছিলাম এখান থেকে রিয়াকশন পাবে। যখন হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ হয় তখন এখান থেকে রিয়াকশন পাই, যেটা এখানে দেখা যাচ্ছে না যে রিয়াকশন আছে, ঠিক আছে? এখান থেকে রিজেকশন নাই কোনো। তার মানে আমি কিভাবে বললাম যে এখান থেকে রিয়াকশন পাবেই পাবে? আমি জানি যে এখান থেকে রিয়াকশন কিছু না কিছু হলেও পাবে। তো এই যে এইখান থেকে এই যে যে হাইটা আছে, হাইটা সুইপ করার সাথে সাথে এখানে ডাউনে গেল, এটা তো আমাদের কাছে একদম ক্লিয়ার যে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, এই হাই সুইপ করার পরে হুম হুম। ডাউনের দিকে যাচ্ছে। আবার এই হাই সুইপ করার পরে নিচের দিকে নামছে, তো এটা তো আমার কাছে ক্লিয়ার। কিন্তু আমি এখান থেকে কিভাবে বুঝবো যে মার্কেট এটাকে টাচ দেওয়ার পরে নিচে গেছে? যদি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাই এখান থেকে, তাহলে পরে আমরা এখান থেকে কিছু জিনিস দেখতে পারবো, যে জিনিসটা আমাদের ক্লিয়ার করে দিবে মার্কেটের ডাইরেকশন কোথায়। আচ্ছা, এই যে এটা ছিল ওই হাই, ঠিক আছে? ওই রেড ক্যান্ডেলের হাই ছিল এটা, হুম হুম। মার্কেট অনেকক্ষণ নিচে ছিল রেড ক্যান্ডেলের হাই থেকে। তারপরে মার্কেট এখান থেকে উপরে আসার পরে এইটা যদি আমরা একটু বাড়াই, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই যে এখান থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত। হুম তো হুম। এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের কাছাকাছি বা মাঝামাঝি পর্যায়ে যেটা আমরা দেখছিলাম এখানে, ঠিক আছে, উপরের দিকে এই রিয়াকশন পাবে বলছিলাম, এটা হচ্ছে এই জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এই যে এইটুকু জায়গা, এই জায়গাটুকুর ভিতরে আমরা এবার মানে ক্যান্ডেলস্টিক রিয়াকশন বা ক্যান্ডেলস্টিক রিডিং এর মাধ্যমে আমরা এখান থেকে ডিসিশন নিব মার্কেটের ডাইরেকশন কোথায়, মার্কেট কোথায় যেতে চাই, ঠিক আছে? হুম। সবকিছু জি জি। ক্লিয়ার ভাবে ধারণা নেব। আচ্ছা, তো এখানে যখন লিকুইডিটি সুইপ হলো তখন মার্কেটে এখানে কি থাকে? ডাউনের দিকে যাওয়ার মানে হুম হুম। প্রবণতা থাকে, ঠিক আছে, যখন হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ হয়। কিন্তু আমি যদি এখানে দেখি, এখানে এই ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করার পরে ডাইরেক্ট নিচে আসেনি, না এসে উপরে কিছুক্ষণ এভাবে ওঠানামা করে 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 তারপরে নিচে আসছে, হুম হুম। ঠিক আছে? তো এইটা আমি কিভাবে বুঝবো যে মার্কেট এইরকম মানে এই উপরে থাকছে অনেকক্ষণ, এইটুকু কিভাবে অ্যানালাইসিস করব? হুম হুম। এখন আমি যদি এখানে দেখি মার্কেটের এখানে অনেকগুলো রিজেকশন পয়েন্ট আছে, ঠিক আছে? তো মার্কেট কোনো লেভেল থেকে রিজেকশন দেয়, কোনো লেভেল ছাড়া এভাবে রিজেকশন দেয় না।
আমি যদি এখানে একটা লেভেল দিই মার্কেটের ভিতরে, এই 3 ক্যান্ডেল যখন রিজেকশন একই জায়গা থেকে পাইলো, তখন আমি একটা লেভেল এখানে বসাতে পারি, ঠিক আছে, মার্কেটের ভিতরে ভাবার জন্য যে এখানে হয়তো পিছনে কোনো লেভেল আছে, ওই লেভেলটা এখানে কাজ করছে মার্কেটের ভিতরে। আচ্ছা, এবার আমি যদি আরো একটু জুম করি এখান থেকে, তাহলে পরে আমি আর একটা জিনিস দেখতে পারবো যে এখানে উপরকার লেভেল লাগাতেছে, তাহলে পরে এখানে যে রিজেকশন পয়েন্ট গুলো আছে এর কমন পয়েন্টে যদি আমি এখানে একটা লেভেল লাগাই, তাহলে পরে আমার এখানে লেভেল কমপ্লিট লাগানো, ঠিক আছে। আমি কিন্তু রিজেকশনের কমন পয়েন্টে লাগাইছি, হুম। ঠিক আছে ভাই। জি জি জি। আমি কিন্তু রিজেকশনের কমন পয়েন্টে লাগাইছি, এইটা ব্রেক দিছে রিভার্সাল, ব্রেক দিছে রিভার্সাল, ব্রেক দিছে রিভার্সাল, এটা কিন্তু আমার জানা নাই এর পাশে কি হবে, ঠিক আছে। এটা আমি ক্যান্ডেলস্টিক রিডিং এর মাধ্যমে বের করব, কিন্তু এখান থেকে যে 3-4টা রিয়াকশন পাইলাম আমি এখানে ক্যান্ডেলের, এই ক্যান্ডেল রিয়াকশন দেওয়ার সাথে সাথে আমি পিছনে বুঝতে পারলাম যে মার্কেটের হয়তো কোনো লেভেল টেভেল আছে মার্কেটের ভিতরে, যার কারণে মার্কেট এখান থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এখন যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমটা সবথেকে কাছাকাছি সময়, তো এখানে যদি আমরা যে দেখি মার্কেটের ভিতরে, আহ এখানে দেখো ভাই ওই একই লেভেল কিন্তু কাজ করছে, ঠিক আছে। ব্রেক দিছে রিভার্সাল, টাচ করছে রিভার্সাল, এই দেখো কাজ করছে ভাই, দেখছো। এখান থেকে ব্রেক দিল রিভার্সাল, আবার এখান থেকে ব্রেক দিছে, টাচ করছে, আবার এখান থেকে যখন রিয়াকশন নিছে এখান থেকে, তার মানে এই লেভেলটা অনেক ভালো কাজ করছে 5 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। তাহলে 1 মিনিট টাইম ফ্রেমে কাজ করবে হিসাব মতন, তাই তো। আচ্ছা, তো এইখানে যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেট নিচে নামা শুরু হবে মার্কেটের ভিতরে, হয়ে গেল। মার্কেটের ভিতরে সবকিছু মানে কোনো কারণ ছাড়া হয় না, সবকিছুই কারণের জন্য হয়, কোনো কারণ থাকে মার্কেটের ভিতরে যে কারণে হয়। আচ্ছা, এখান থেকে যদি আমি এখন ক্যান্ডেল রিডিং করা শুরু করি, তাহলে পরে আমি এখানে দেখি যে হায়ার হাই, এটা হাই ছিল, হাই ব্রেক করে দিল মার্কেট। হাই যখন ব্রেক করে দিল তখন এইটা হায়ার হাই তৈরি হয়ে গেল মার্কেটের ভিতরে, ঠিক আছে। এখন আমি যদি এখন ইন্ডুসমেন্ট খুঁজি, এখানে মার্কেট যখন হাই ব্রেক করে তখন সবসময় ইন্ডুসমেন্ট খোঁজার জন্য নিচে আসে। তো প্রথম ইন্ডুসমেন্ট ছিল এটা আমাদের, ঠিক আছে। আমি ইন্ডুসমেন্ট ক্লিয়ার করেছিলাম গতদিন, ঠিক আছে। সবকিছু স্ট্রাকচার ক্লিয়ার করে সবকিছু ঠিকঠাক করে তারপরে ভাই ক্যান্ডেল রিডিং এ কিন্তু আমরা আসছি, খেয়াল আছে ভাই। মানে আমরা যে ক্লাসগুলো আমি মানে দিছিলাম ভাই, করাইছিলাম, সব ক্লাসগুলোর মাধ্যমে আমি কিন্তু সব ক্লিয়ার করে দিছিলাম যে হচ্ছে আহ হায়ার হাই কোথায় হয়েছিল বা কিভাবে হয় হায়ার হাই, বা ইন্ডিউসমেন্ট পয়েন্ট কোনগুলো হয়, এটা আমি দেখাই দিয়েছিলাম, ঠিক জি আছে। জি জি ভাই। আজকে শুধু আমি ক্যান্ডেল রিড করে দেখাচ্ছি, আমি ক্যান্ডেল রিড করে দেখাচ্ছি আজকে। এখানে ইন্ডিউসমেন্ট এটাকে ধরা যাবে না, মানে এটা ব্রেক করলো কিন্তু এটা লিকুইডিটি সুইপ হয়েছে। মার্কেট যখন লিকুইডিটি সুইপ করে তখন এখানে ডাউনের দিকে ক্যান্ডেল চলে গেল, তো হুম, এটা আমাদের ইন্ডিউসমেন্ট হবে না। ইন্ডিউসমেন্ট হবে যখন এই হাই ব্রেক হবে, এই হাই ব্রেক হলো হওয়ার পরে এই ইন্ডিউসমেন্ট এটাকে ধরা যেতে পারে, কিন্তু মার্কেটে পর্যন্ত আসেনি, না এসে উপরের দিকে চলে গেল। এবার এখানে যে ইন্ডিউসমেন্ট এটাকে আমরা ধরবো, এটা হচ্ছে ইন্ডিউসমেন্ট আমাদের, এটা না, হুম, এটা হুম, ইন্ডিউসমেন্ট হবে। আচ্ছা, এখান থেকে মার্কেট ঘুরে এসে এখান থেকে টাচ দিয়ে নিয়ে, তার মানে এটা আমাদের ইন্ডিউসমেন্ট কমপ্লিট করিনি। এরপরে মার্কেট আবার এই হাই ব্রেক করে উপরে চলে গেল লিকুইডিটি সুইপ করে, তারপরে এটা হচ্ছে লো, ঠিক আছে। হুম, হুম। এটা হচ্ছে ইন্ডিউসমেন্ট আমাদের প্রথম ইন্ডিউসমেন্ট এটা। তো এখানে যে প্রথম ইন্ডুসমেন্ট আছে, এই ইন্ডুসমেন্টকে টাচ করার জন্য মার্কেট এখান থেকে ঘুরে আসছিল। আমি জানি না যে মার্কেট এখান থেকে ব্যাক নেবে, কিন্তু আমার এতটুকু ধারণা আছে যে মার্কেটের উপরে আছে হায়ার টাইম ফ্রেমের একটা মানে লিকুইডিটি, ঠিক আছে। ওই লিকুইডিটিটা যখন নিবে মার্কেট, তখন এখান থেকে কিছু না কিছু রিয়াকশন দিবে, আমার মাথার ভিতরে শুধু এইটুকু আছে। আচ্ছা, যখন এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে ব্রেক দিল, তার মানে কি, এই যে এই ক্যান্ডেলটা কি করছিল, লিকুইডিটি সুইপ করলো, ওই যে উপরে ওদিকে যে হাই ছিল ওই হাই লিকুইডিটিটা এই গ্রিন ক্যান্ডেলের উইক সুইপ করে নিল লিকুইডিটি, ঠিক আছে। হুম, হুম। তো কিন্তু এখান থেকে দেখো রিভার্সাল আসেনি, এখান থেকে রিভার্সাল আসেনি। তো মার্কেটের ভিতরে এই রিভার্সালটা আসছে, ঠিক আছে, কিন্তু মানে রেড ক্যান্ডেল দিয়ে রিভার্সাল আসেনি, এখান থেকে রিভার্স হয়েছে মার্কেটের ভিতরে, কিন্তু এখান থেকে রেড ক্যান্ডেল দিয়ে রিভার্সাল হয়নি। এখন এখান থেকে যারা ডাউনের জন্য ট্রেড নেবে তাদের লস হয়ে যাবে, ঠিক হুম, আছে, হুম। এখান থেকে রিয়াকশন পায়নি। যদি কেউ নিতেও চায় তাহলে পরে এর পরের ক্যান্ডেলে যদি এর উপরে যায় তাহলে পরে এখান থেকে নিতে পারে মার্কেটের ভিতরে, ঠিক আছে, ডাউনের দিকে। আচ্ছা, কারণ এটা একটা স্ট্রং পয়েন্ট, মার্কেটে যখন লিকুইডিটি সুইপ হয় মার্কেট রিভার্সাল দেয়, কিন্তু এখানে দিনই এখানে কিন্তু এই লেভেলে দেখো ভাই নিচেই কিন্তু ক্লোজ হয়েছে। যদি এটার এর উপরে উপরে উঠে যেত মার্কেট, কোনোদিন এই লেভেলকে ব্রেক করতে পারতো না, কারণ এত বড় রিজেকশনের পরে মার্কেটের ক্ষমতা নাই যে এটাকে একবারে ব্রেক করে দেবে, ঠিক আছে। এখান থেকে 2 ক্যান্ডেলের রিজেকশন এর নিচে থাকবে, তারপরে ক্যান্ডেল এর উপরে উঠে চলে যাবে, ও উপরে উঠে যেতে পারে না নিচে চলে আসতে পারে, লিকুইডিটি সুইপের ব্যাপার সম্পূর্ণ। আচ্ছা, উপর থেকে লিকুইডিটি গ্রিন ক্যান্ডেল দিয়ে সুইপ দিল, দেওয়ার পরে লেভেলের একদম উপরে ক্লোজ হয়েছে। আমরা যে লেভেলটা আগে ভাগে লাগাই রাখছিলাম, ওই জন্য 5 মিনিট টাইম ফ্রেমের লেভেল সবসময় লাগানো উচিত, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেমের লেভেল অনেক ভালো কাজ করে।
1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে। আচ্ছা, স্ট্রং হয় লেভেল গুলা। তো যখন এই লেভেলের উপর ডাইরেক্ট ক্লোজ দিল মার্কেট, তখন এখান থেকে আমি একটা ডাউনের দিকে চলে গেলাম মার্কেটের ভিতরে। ঠিক আছে, জি জি। কারণ এখান থেকে দেখো ভাই কয়টা জিনিস আছে, এটা কিন্তু 100% ট্রেড হবে। কারণ কি, প্রথম কথা এখান থেকে রিভার্সাল আসেনি, যেটা হুম আসা উচিত ছিল মার্কেটের। একটা রুলস ব্রেক হয়েছে মার্কেটের ভিতরে, প্রথম। দ্বিতীয় কথা হলো বায়ার এখান থেকে পাওয়ার উইক করে দিছিল, তারপরে সেলার আসেনি। তো সেলারের সব থেকে ভালো জায়গা লেভেলের কাছে। হুম হুম দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো মার্কেটের ভিতরে এত বড় স্ট্রং ক্যান্ডেল যখন লেভেলের কাছে ক্লোজ করে, তখন একটা রিভার্সাল এমনিতেই মানে লেভেল থেকে রিভার্সাল আসে মার্কেটের ভিতরে। ঠিক আছে, লিকুইডিটি সুইপের পরে তো 100% আসবে। আচ্ছা, তো সেই কারণে এখান থেকে রিভার্সাল আমরা এক্সপেক্ট করব মার্কেটের ভিতরে, এখান থেকে রিভার্সাল আসবে মার্কেটের ভিতরে। তো এটা হচ্ছে অনেক ভালো একটা ট্রেড হতো এখান থেকে, লেভেল যদি পিছনে ঠিকঠাক মতন লাগিয়ে রাখা যায় আগের থেকে, তো এটা শিওর ট্রেড হতো। আচ্ছা, তারপরের ক্যান্ডেল কি করলো, এখন আমাদের ভিউ থাকবে মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল এখানে উইক করে দিবে। ঠিক আছে, যদি হুম। গ্রিন ক্যান্ডেল এখান থেকে উইক করে আবার লেভেলের কাছে ক্লোজ হতো, তো আমরা ডাউনের জন্য আবার ট্রেড নিতাম। জি জি। ঠিক আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল এখানে উইক করেনি, এই জায়গায় ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটের ভিতরে। তো ডোজি ক্যান্ডেল আমাদের ইন্ডিসিশন বোঝায়, হুম হুম হুম। এখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না মার্কেটের ভিতরে। এইবার এই রেড ক্যান্ডেলটা কি হলো, এই একই জায়গা থেকে 4 বার রিজেকশন নিচ্ছে একই জায়গা থেকে। তার মানে কি বোঝায়, এই লেভেলটা এই মার্কেট অনেক স্ট্রংলি নিচ্ছে। ঠিক আছে, মার্কেট আর এখানে ডোজি লেভেল আছে। তো এইখান থেকে মার্কেট যখন নিচে গেল, মানে এই রেড ক্যান্ডেলটা যখন আসলো, তখন আমরা একটা জিনিস দেখতে পারলাম, এই রেড ক্যান্ডেলটা আসার পরে গ্রিন ক্যান্ডেলকে সুযোগ দিচ্ছিল এই রেড ক্যান্ডেল একবার উপরে উঠে যাওয়ার জন্য। ঠিক হুম আছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল এখান থেকে উপরে উঠে যেতে পারেনি, যেহেতু মোমেন্টাম ছিল। তো গ্রিন ক্যান্ডেল এখান থেকে উপরে ওঠার চেষ্টা করছিল এই পর্যন্ত, হুম কিন্তু সেলারের এত প্রেসার ছিল যে মার্কেটের এখান থেকে নিচে নামাই দিয়েছে। ঠিক আছে, ডোজি ক্যান্ডেল তৈরি করছে, জি এটা ইন্ডিসিশন বোঝাইছে সে কারণে। তার মানে এখানে বায়ার ফেল হয়ে গেল এই ডোজি ক্যান্ডেলে, বায়ার যেতে পারেনি। তারপরে ক্যান্ডেলের সেলার বডি ইনক্রিজ করে দিল, এই যে এখান থেকে রেড ক্যান্ডেলটা বডি স্ট্রং করে দেখাই দিল আমাদের যে এখান থেকে বডি স্ট্রং করে, মানে সেলার এখানে পাওয়ারফুল। হুম তো হুম বায়ার আসতে পারলো না, সেলার এখান থেকে পাওয়ারফুল। তো এবার আমরা বুঝে গেলাম যে মার্কেটের ভিতরে সেলারের একটা প্রেসার আছে। তো এই গ্রিন ক্যান্ডেলটা যখন এই লেভেলের উপরে আবার উঠবে, মানে এই দুই লেভেলের উপরে যখন আবার উঠবে, ঠিক আছে, কারণ এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আবার তৈরি, মানে এই পর্যন্ত গ্রিন ক্যান্ডেল আসতে পারতো এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে এই কমন রিজেকশন পয়েন্টের উপরে যখন যাবে মার্কেটের, তখন এইখান থেকে ট্রেড নেওয়া। যদি এখান থেকে ট্রেড নাও, তাহলে ভাই এই লেভেলের উপরে ক্লোজ হবে। মার্কেটের ক্ষমতা নাই এই পর্যন্ত যাওয়ার, কারণ বায়ার এখানে মানে আসতে পারেনি, সেলার এখানে স্ট্রংলি চলে আসছে, নিউ লো বানাচ্ছে, এই লোন নিচে এই লো, এই লোন নিচে এই লো। ঠিক আছে, তার মানে এখান থেকে সেলারের প্রেশার অনেক বেশি মার্কেটের ভিতরে। বায়ার চেষ্টা করলে পরেও এই লেভেল পর্যন্ত, এই লেভেলের উপরে নিয়ে যেতে পারবে না। তো আমরা যদি এই লেভেলের উপর থেকে ট্রেড নিই, তাহলে পরে আমাদের উইন হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা দেখি একদম এই ডোজি লেভেলের উপরেই মার্কেট ক্লোজ দিছে গ্রিন ক্যান্ডেল দিয়ে। হুম হুম এবার আমরা কি করব, এবার ডোজি লেভেলের উপরে যখন ক্লোজ দিছে, তখন আমরা আবার একটু বসে থাকবো মার্কেটের ভিতরে, যে মার্কেট কি করে দেখি এই লেভেলের উপরে যায় কিনা। এই লেভেলের উপরে যদি যায়, তাহলে আমরা এখান থেকে রিজেকশন ট্রেড নেবো ডাউনের জন্য, আমাদের শিওর উইন হবে। কিন্তু মার্কেট দেখো ভাই সময় দেয়নি, এখান থেকে হুম হুম। ডাইরেক্ট নিচে চলে গেছে শুরু হওয়ার সাথে সাথে। জি ঠিক জি। আছে, তো কিন্তু শেষ পর্যন্ত আবার উপরে উঠে আবার এই লেভেলে পর্যন্ত মানে টাচ দিছে। তার মানে কি, বায়ার আর সেলার এখানে সমান পাওয়ারফুল। হুম বায়ার এখান থেকে, সেলার বলছে যে আমি একদম ডাইরেক্ট নিয়ে যাবো এই লেভেল থেকে, হুম কিন্তু বায়ার বলছে না, কিভাবে সম্ভব, এখানে ইন্ডিসিশন দেখাই দিলাম, আমিও বাড়িনি তুমিও বাড়োনি, তাহলে পরে তোমার এত সাহস হয় কিভাবে, আমরা মানে আমাকে মানে ঠেলা মারে উপরের দিকে, মানে নিচের দিকে নিয়ে গেছিলাম আমি, কিন্তু উপরের দিকে তুমি ঠেলা মারে উঠাই দিলে। মানে সেলারের কথা বলে, ঠিক আছে, হুম এরকম আর কি। সেলার যদি কথা বলতে পারতো তাহলে এরকম বলতো। তো হুম হুম এদের ভিতরে একটা ইন্ডিসিশন তৈরি হয়ে গেল, এই দুই ক্যান্ডেলও ইন্ডিসিশন বোঝায়, আবার এই ক্যান্ডেলও ইন্ডিসিশন বোঝায়। তো এখানে 3 জায়গায় মানে বায়ার চেষ্টা করছে মার্কেটকে উপরে ওঠানোর, কিন্তু 3 বারই ব্যর্থ। ঠিক আছে, জি জি। 3 বারই ব্যর্থ। তো মার্কেটের ভিতরে যখন 3 বার এভাবে ব্যর্থ হয়ে যায়, তখন তার মানে কি বোঝায়, একদম এই লেভেলের উপরে এসে ডোজি ক্যান্ডেলটা ক্লোজ দিল। হুম এবার আমরা এই সেলার ক্যান্ডেলে যেতে পারি কি পারি না বলো ভাই? হ্যাঁ যখন পারি। এখান থেকে রিজেকশন দিবে মার্কেটের ভিতরে, তখন আমরা এখান থেকে ট্রেড নেব। হুম হুম। ঠিক আছে, জি জি ভাই। এই রিজেকশনে। আচ্ছা, তো এখান থেকে আসলো, আসার পরে এখন দেখো এখান থেকে রিজেকশন কতগুলো মার্কেটের ভিতরে। এখান থেকে আবার একটা এখানে মানে বায়ারের আরো একটা পাওয়ারফুল বোঝাচ্ছে যে মার্কেট এখান থেকে যখন রিজেকশন দেয় মার্কেটের ভিতরে, ঠিক আছে, যখন হুম এভাবে লিকুইডিটি সুইপ করে লো, তখন মার্কেটের ভিতরে একটা রিভার্সাল আসার চান্স আসে। ঠিক আছে, হুম
অতিরিক্ত উইক যখন মার্কেটের নিচে তৈরি হয় তখন একটা রিভার্সাল আসার সম্ভাবনা আসে। আর এখানে দেখো কতগুলো মানে লিকুইডিটি সুইপ হয়েছে, এখান থেকে এর লিকুইডিটি সুইপ হয়েছে, লিকুইডিটি সুইপ হয়েছে। ঠিক আছে, লিকুইডিটি ব্যাপারে আমি ক্লিয়ার করছিলাম যে লিকুইডিটিটা কি জিনিস, খেয়াল আছে তো ভাই? জি জি মানে ভাই। ওই জিনিসটা, হ্যাঁ ওই জিনিসটা একটু ক্লিয়ার মানে খেয়াল রেখে তারপরে ভাই এই জিনিসটা একটু বুঝলে পরে বোঝার সুবিধা হবে অনেক বেশি। আচ্ছা, তো মার্কেট যখন এভাবে লিকুইডিটি সুইপ করে তখন আমরা এই রিজেকশনে, সেলার যখন এতই পাওয়ারফুল বোঝাচ্ছে, তো আমরা এর রিজেকশনে এর উপর থেকে যাইতে পারতাম, কিন্তু আমরা যাব না। কারণ কি? কারণ হচ্ছে এই যে এখান থেকে লিকুইডিটি সুইপ, হুম লিকুইডিটি হুম এত সুইপ হলে পরে মার্কেটের ভিতরে মানে একটা কমন পসিবিলিটি থাকে যে মার্কেটের ভিতরে এখান থেকে আপের দিকে মানে মার্কেট অনেক দূর নিয়ে যেতে পারে। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটাকে এই পর্যন্ত নিয়ে যেতে পারে, এই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক নাই? কিন্তু এর উপরে উঠবে না, কারণ এখানে অনেকগুলো রিজেকশন আছে, এই রিজেকশন পর্যন্ত ওঠার সম্ভাবনা নাই মার্কেটের ভিতরে। ঠিক আছে, হাই প্রবাবিলিটি হয় এর নিচে রাখবে মার্কেট, আর না হলে পরে এই লেভেলের নিচে রাখবে। দেখো মার্কেট তাই করছে, এই লেভেলের নিচে রাখছে। ঠিক আছে, এই দুই লেভেলের নিচে এক লেভেলের নিচে রাখছে। তো এখানে একটা লেভেল ছিল, এই লেভেলের উপর একদম কমনলি ক্লোজ দিচ্ছে মার্কেট, দেওয়ার পরে এখান থেকে রিজেকশন আসছে। তো সবকিছু মিলাই যদি আমরা দেখি তাহলে পরে মার্কেটের ভিতরে এখান থেকে রিভার্সাল অনেক দূর পর্যন্ত চলে আসছে। হুম হুম। তো এই লেভেল পর্যন্ত যদি আসতো বা এই লেভেল পর্যন্ত যদি সময় থাকে মার্কেটের ভিতরে 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ডের ভিতরে, তাহলে পরে আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মার্কেট সময় দিইনি, মার্কেট উপরে উঠে চলে গেল। প্রথমে হয়তো নিচে ছিল 30 সেকেন্ড, তারপরে উপরে উঠে এই লেভেল পর্যন্ত চলে গেল, কিন্তু এই লেভেলের উপর থেকে নেওয়া যাবে না ট্রেড, কারণ সেলারের এখানে অনেক বেশি প্রেসার আছে, এখানে লিকুইডিটি বারবার সুইপ হচ্ছে, তার মানে এখানে ডেঞ্জার। ঠিক আছে, অনেক বেশি ডেঞ্জার। আচ্ছা, যদি এটা লেভেলের উপর একদম ডাইরেক্ট ক্লোজ হতো তাহলে পরে আমরা এই ক্যান্ডেলটা সেলারের জন্য যেতে পারতাম, সেলিং এর জন্য। ঠিক আছে, কিন্তু লেভেলের উপর ক্লোজ হয়নি, তাই আমরা যাব না। তো আমাদের এখানে ট্রেড কোনটা কোনটা ছিল? আমাদের প্রথম ট্রেড হয়তো এই লেভেলের উপর ক্লোজ ছিল গ্রিন ক্যান্ডেলটা, তাই আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতাম, যেটা মানে যদি আমাদের এখান থেকে ডাইরেক্ট ওপেন হয়, ওপেনিং এ যদি আমরা দিতে পারি তাহলে পরে আমাদের উইন হয়ে যাবে। আর ওপেনিং এ যদি না যে একটু রিজেকশন দিয়ে এখানে পড়ে ট্রেড, তাহলে এটা লস, কিন্তু পরেরটা মার্টিন গেলে আমাদের উইন হয়ে যেত এটা। ঠিক আছে, হুম হুম। কিন্তু আমি দুইটাকে উইনিং হিসেবে ধরে রাখছি, কারণ এটাকে রিফান্ড ধরে রাখছি আর এটা আমার উইনিং ধরে রাখছি। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে মার্কেট এইভাবে উপরে চলে গেল এই জিনিসটা, কিন্তু এই লেভেল পর্যন্ত ক্লোজ দিন, এই লেভেলের ভিতর গ্যাপ আছে রিজেকশন দিয়ে, তার মানে এখান থেকে সেলার আসার সম্ভাবনা তো আছে অনেক বেশি, কিন্তু এই যে এই লেভেলের উপরে ক্লোজ দিইনি, এটাই হলো সমস্যা। হুম হুম। আমি অপেক্ষা করবো এখানে, একটা রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এখানে যে লেভেল ছিল এই লেভেলটাকে ব্রেক করে দিল। এখন এই ক্যান্ডেলটা অনেক রিজেকশনের ভিতরে ক্লোজ হয়েছে, এখানে 3 ক্যান্ডেলের রিজেকশন আছে, এই রিজেকশনের ভিতরে এই রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে। ক্লোজ। ঠিক আছে, তো এই রিজেকশনের ভিতরে যখন রেড ক্যান্ডেলটা ক্লোজ হয় তখন আমাদের এন্ট্রি নেওয়া উচিত না, কারণ মার্কেট এখান থেকে বা একটা রিভার্সাল ক্যান্ডেল এই লেভেল পর্যন্ত দিতে পারে। আর ঠিক যদি আছে, ভাই এটা অ্যাঙ্গেল ফিন এই হিসেবে ধরি? এঙ্গেলফিং হিসেবে ধরলে পরে কিন্তু রিজেকশন আছে, যে রিজেকশন থাকলে পরে সমস্যা। এই দেখো এই লেভেল থেকে রিজেকশন পাচ্ছে, এখানে যদি কোনো লেভেল থাকে তোমার হুম হুম। অনেক পিছনে জানা নাই, এই দেখো ভাই এর পরে যে এখান থেকে এই লেভেল থেকে রিজেকশন দিছে, কি বলবা তুমি? যদি এটা এটা লেভেল না হতো তাহলে কি এভাবে উপরে সেভাবে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হতো, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হতো না না এই না না। জিনিসটা? না না না। এই জায়গায় সাপোর্ট বানাইছে, এই জায়গায় সাপোর্ট বানাইছে। মাল্টি তো টাচ হয়েছে ভাই। এখানে আমার, হ্যাঁ হ্যাঁ মাল্টি টাস্ক হয়েছে। তো এই যে কেন হলো এখানে এই রিজেকশন গুলা পাইছো, এখানে কোনো একটা লেভেল ছিল, ওই লেভেলের কারণে। হুম তো লেভেল গুলা এই আমি কিন্তু এইগুলো দেখিনি, আমি কিন্তু এগুলোর কথা একবারও বলিনি, হুম হুম। কিন্তু আমি শুধু কি দেখছি, এখানে শুধু রিজেকশন গুলা দেখছি, যেখানে রিজেকশন আসছে এই রিজেকশনের কারণে মার্কেটের ভিতরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি, শুধু আমার কাছে এইটুকু হুম হুম। সম্ভাবনা। ঠিক আছে, আর কিছু না। তো আমি এই কারণে গেলাম না। তারপরের ক্যান্ডেল এখান থেকে নিচে আসলো, আসার পরে এই যে লো, এই লোকে টাচ দিয়ে দিল মার্কেট, যখন কোনো এই টাচ দিয়ে ইন্ডুসমেন্টটা নিয়ে নিল, যখন ইন্ডুসমেন্ট নিয়ে নেয় মার্কেটের ভিতরে, ঠিক আছে, ইন্ডুসমেন্ট নিয়ে নিল মার্কেটের ভিতরে, তখন আমাদের পুরোপুরি ভিউ হয়ে যাবে আপের দিকে। ইন্ডুসমেন্ট নিয়ে নিলে রিয়াকশন পাই কোথায়? আপের দিকে, আপের দিকে। তাই না ভাই? জি জি। আপের দিকে। তো এটা ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্টের ফার্স্ট অর্ডার ব্লক কোথায়? এটা। আর আমি কি বলছিলাম, ইন্ডুসমেন্টের পরে যে প্রথম অর্ডার ব্লক থাকে সেটা কাজ করে অনেক ভালো। ঠিক হুম আছে, হুম হুম। তো এখান থেকে রিয়াকশন পাইলো মার্কেট, এখান থেকে ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসলো, কিন্তু এখানে আমাদের ট্রেড হবে না, কারণ এখানে এত স্ট্রং স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে তুমি আপের দিকে যেতে পারো না, যতই আপের দিকে যাওয়ার সম্ভাবনা থাকুক। ঠিক আছে, জি। এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা অনেক বেশি ছিল এই লেভেল পর্যন্ত। আচ্ছা, এই লেভেল পর্যন্ত এসে যদি থামতো তখন একটা সিদ্ধান্ত নেওয়া যেত রিয়াকশন দিয়ে, যে আমরা উপরের দিকে যাব না নিচের দিকে যাব। ঠিক আছে, জি জি।
কোন দিকে যাব সেটা এই লেভেল বা এইগুলা দিয়ে আমরা তখন বিচার করতাম, কিন্তু এখন যেহেতু নাই, এখন আমরা বিচার করব না। আচ্ছা, ইন্ডোসমেন্টের কাছে এসে আমি কি বলছিলাম ভাই, আরআরসি তৈরি হয়, তাই না? হুম হুম আরআরসি তৈরি হয়। তো এখান থেকে ইন্ডোসমেন্টের কাছে এসে আরআরসি তৈরি হলো, রিভার্সাল রিট্রেসমেন্ট কন্টিনিউশন। কিন্তু এই কন্টিনিউশন দিল ঠিক আছে, সেলার এখান থেকে উইকও হচ্ছে ঠিক আছে, কন্টিনিউশন দিল কিন্তু এই লেভেলের নিচেই ক্লোজ দিল এখানে, ঠিক আছে? কিন্তু আমাদের ভিউ কোথায়, আপের দিকে। তাই আমরা নিচের দিকের কথা ভাববো না, ডাউনে যাওয়ার কথা ভাববো না, ঠিক আছে? এখান থেকে এঙ্গেলফিং দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এর পরের যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল এঙ্গেলফিং দিতে পারেনি, ঠিক আছে? জি তার জি মানে এখানে ইন্ডিসিশন বোঝাচ্ছে মার্কেটের ভিতরে। এইটা প্রথম, মানে এখানে মানে কন্টিনিউ করার চান্স ছিল মার্কেটের ভিতরে হুম হুম সেলারের এখানে, কিন্তু সেলার এখান থেকে কন্টিনিউ করতে পারেনি মার্কেটের ভিতরে। তো এবার কি করছে, বায়ার এখান থেকে চলে আসছে মার্কেটের ভিতরে। আমি কিন্তু এর পরে চলে যাব না, আমি কি বলছিলাম, আমাদের ভিউ এখন হয়ে গেছে আপের দিকে। হুম এই হুম কারণ দুইটা, প্রথম হচ্ছে মেজর ট্রেন্ড আমাদের আপের দিকে, ঠিক আছে? হুম হুম এখন মাইনর ট্রেন্ড আমাদের আপের দিকে শিফট হয়ে গেল, তার মানে কি আমাদের খুব বেশি সতর্ক থাকা লাগবে এখন, ঠিক আছে? মেজর মাইনর দুইটাই আপের দিকে, এখন আমাদের ডাউনের দিকে ভাবাই যাবে না। তো আমরা ডাউনের দিকে ভাবলাম না, আমাদের লস হবে না। আর এখানে যদি আমরা আর একটু দেখি, তাহলে পরে এখানে একটা লেভেল ছিল, মানে এই উইকের লোটা একটা লেভেল, এই লেভেল যখন টাচ দিল মার্কেট এখান থেকে, এই লেভেলটাও ব্রেক করেনি মার্কেট। তার মানে এখান থেকে আর এখান থেকে রিজেকশনও আছে, দেখো 3 ক্যান্ডেলের, ঠিক আছে? এই 3 ক্যান্ডেলের রিজেকশন আছে। আর আমি যদি আরো একটু ভালো করে দেখাই, এখানে ভাই রিজেকশনের কমন পয়েন্ট আছে। কমন রিজেকশন পয়েন্ট যদি আমি এখান থেকে ড্র করি, এই যে, হুম হুম ঠিক আছে, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, 3 ক্যান্ডেলের কমন রিজেকশন পয়েন্ট এটা। জি জি আবার এই ক্যান্ডেলের কমন রিজেকশন পয়েন্ট এটা, আবার ওই লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে মার্কেট। জি জি তার মানে কি এখন এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি মার্কেটের, বেশি ঠিক আছে? জি জি এইগুলো দেখার ভাই একটু তীক্ষ্ণ নজর লাগে, মানে সাথে সাথে দেখার। 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড নিচ্ছে আমরা, একটু যদি মানে, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে জিনিসগুলা, ঠিক আছে? আস্তে আস্তে আসবে, 2-3 মাস সময় লাগবে একটু প্র্যাকটিসের উপরে, আস্তে আস্তে চলে আসবে জিনিসগুলা। আচ্ছা, তো এইখানে যখন আমরা উপরের দিকে যাব, তখন আমরা লেভেল নিয়ে কাজ করছি, কিন্তু খুব বেশি পিছনের লেভেল কিন্তু আমরা দেখছি না, দেখছো ভাই? হুম হুম আশপাশের লেভেল দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে, জি জি ঠিক আছে? খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই লেভেলের জন্য। আচ্ছা, এখান থেকে লেভেল পর্যন্ত, এই লেভেলের উপর ক্লোজ দিল, উপর থেকে রিজেকশন আসছে, লিকুইডিটি সুইপ করছে 2 ক্যান্ডেলের। আমাদের এখান থেকে ডাউনের দিকে যাওয়া যাবে না, কারণ এখান থেকে অনেক বড় একটা কনফার্মেশন আছে যে মার্কেট এখান থেকে আপের দিকে থাকার চেষ্টা করছে এই লেভেলের উপর থেকে, আবার এখান থেকে করছে। তার মানে এটা ইন্ডিসিশন বোঝাচ্ছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? আমাদের ভিউ আপের দিকে, জি কিন্তু জি এখানে সেলার আর বায়ার এখান থেকে ইন্ডিসিশন বোঝাচ্ছে এইভাবে। তো আমরা এখানে পড়বো না মার্কেটের ভিতরে, আমাদের লসও হবে না এই জায়গায়। এরপরের ক্যান্ডেলে আমরা অপেক্ষা করলাম মার্কেটের ভিতরে। তো এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হলো, তাও স্ট্রং গ্রিন, ঠিক আছে? এবার যদি আমরা দেখি, এখানে একটা লেভেল ছিল মার্কেটের ভিতরে, এই যে এখানে যে লেভেল গুলো ছিল, এই লেভেলটা আর হচ্ছে এই লেভেলটা, এখানে একটা লেভেল যদি আমরা আঁকাই, তো এই লেভেল পাবো আমরা এখানে একটা। তো এই লেভেল গুলা মার্কেটের ভিতরে কি করবে জানো ভাই, রিয়াকশন দেওয়া হবে মার্কেটের ভিতরে, এই যে রিয়াকশন দেওয়া হবে। তো এই জায়গায় যে রিয়াকশন আছে, এই রিয়াকশন দেখে আমি আমি জানি যে মার্কেটের ভিতরে এখান থেকে আপের দিকে যাবে, মার্কেটের ভিউ এখন আপের দিকে। কিন্তু এই লেভেল দেখে আমি মার্কেটের ভিতরে যাব না, ঠিক আছে? ডাউনের জন্য যাব না। কিন্তু আমি যদি আরো একটা জিনিস দেখি এখান থেকে মার্কেটের ভিতরে, এখান থেকে রিজেকশনের পয়েন্ট গুলো দেখে এভাবে, এই দেখো ভাই, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাই, 3 ক্যান্ডেলের হাই। আমি যদি ছোট করে একটা ট্রেন লাইন টানি এখান থেকে, তো এখানে ট্রেন লাইন আছে আর এখানে হরিজন্টাল লাইনের সাপোর্ট আছে। ট্রেন লাইন আর হরিজন্টাল লাইনের সাপোর্ট থেকে আমি যদি এর উপর থেকে যাই, মানে এই লেভেলের কাছ থেকে যদি আমি ট্রেড নিই, তাহলে পরে দেখো ভাই এখান থেকে কিন্তু আমার উইন থাকছে মার্কেটের ভিতরে, ঠিক আছে? মানে এগুলো কিন্তু খুব ছোট ছোট পয়েন্ট ভাই, সূক্ষ্ম পয়েন্ট, সহজে চোখে পড়বে না। ট্রেড নেওয়ার সময় বিভিন্ন জিনিসপাতি আসবে, সাইকোলজি আসবে, মানি ম্যানেজমেন্ট আসবে, সবকিছু মিলায়ে ট্রেড নিতে হবে, তাহলে ভাই তুমি ট্রেডার। না হলে পরে ভাই মার্কেটের ভিতরে টিকা খুব মুশকিল। হ্যাঁ, জি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক না বুঝলে পরে ঠিক মতন সময়ে, তাহলে পরে লস হয়ে যাবে ভাই। হম ওই জন্য ভালোভাবে আমাদের শেখা লাগবে যে মার্কেট কি বলতে চাচ্ছে, মার্কেট কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো সব আমাদের শেখা লাগবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, মার্কেটের ভিতরে এখান থেকে আহ এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনও হয়ে গেছে। এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছিল, তখন এটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন, ঠিক আছে, হুম হুম শিখেছিলাম সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন। জি এই যে জি এই ক্যান্ডেলের লো সুইপ করছে এটা, তো
তো এটা সবার নিচের ক্যান্ডেল, আর এগুলো ইনসাইড ক্যান্ডেল, হুম এই দুটা। তো এইটা যখন লো সুইপ করলো এই গ্রিন ক্যান্ডেলের হাই, তখন এখান থেকে একটা পেন্ডিং ডাউনের জন্য একটা ক্যান্ডেল পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে, হুম মার্কেটের ভিতরে। এখন ওইটা কোনো লেভেল থেকে আসবে। কোন লেভেল থেকে আসবে? এই যে এখানে যে লেভেলটা আছে, এই লেভেলের কাছে রিজেকশন দিল, আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম, ঠিক আছে, এটা হুম অ্যাডভান্স ট্রেড, অনেক অ্যাডভান্স ট্রেড। এটা যদি নিতে পারো তাহলে ভালো, এটা যদি নিতে না পারো তাহলে পরে এই রিজেকশন দিয়ে যখন এই লেভেলের কাছে যে লেভেলটা আমরা লাগাইছিলাম, এই উইকের কমন পয়েন্ট গুলো ড্র করে, এই যে এখানে একটা কমন পয়েন্ট ছিল, এখানে একটা কমন পয়েন্ট ছিল, এখানে একটা কমন পয়েন্ট ছিল, এই 3 কমন পয়েন্ট, আর এখান থেকে রিজেকশন ছিল 3 ক্যান্ডেলের, সবকিছু মিলায়ে আর একই লেভেলের উপর ক্লোজ দিতেছে। এত কিছু দেখার পরে আমি যদি এই লেভেল থেকে একটা ডাউনের ট্রেড নিই, এটা আমার উইনিং ট্রেড হবে। তাও আমি নিব ডাইরেক্ট না, এই লেভেলের উপরে যখন যাবে এই 2 ক্যান্ডেলের, ওইখান থেকে নিব ডাউনের জন্য ট্রেড, ঠিক আছে, এটা আমার উইনিং ট্রেড হবে। আচ্ছা, এবার আমার ভিউ ছিল কোথায়? ডাউনের দিকে। আপের দিকে। ডাউনের দিকে আমার ডাউনের দিকে ভিউ ছিল, মেজর ভিউ ছিল আমার ডাউনের দিকে, কারণ হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি হ্যাঁ যখন সুইপ হয় তখন আমি বলছিলাম না ডাউনের দিকে যাই। জি জি তো জি আমার মেজর মানে যেটা ভিউ সেটা হচ্ছে ডাউনের দিকে, কিন্তু মাইনর যদি আমি দেখি তো মাইনর ভিউ আমার আপের দিকে, ঠিক আছে। জি মাইনর মানে আমার ক্ষেত্রে মাইনর, কিন্তু মার্কেটের ক্ষেত্রে এটা মেজর ভিউ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ কিন্তু আমার ক্ষেত্রে এটা মাইনর ভিউ এখান থেকে, কারণ মার্কেট এখান থেকে আমার আমার মতে এখান থেকে রিয়াকশন দিয়ে নিচে আসবে। আচ্ছা, তো এখান থেকে নিচে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি এই গ্রিন ক্যান্ডেলটাও ঠিক এই লেভেলের উপরে এসে ক্লোজ হতো, ঠিক আছে, এই একই লেভেলের উপরে এই গ্রিন ক্যান্ডেলটা যদি ক্লোজ হতো, তো আমি এখান থেকে আবার ডাউনের জন্য যাইতাম, হুম ঠিক আছে, ডাউনের জন্য যেতাম। কিন্তু এখান থেকে এটা ব্রেক করে চলে গেছে, তার মানে কি এখান থেকে বায়ারের পাওয়ার অনেক বেশি বোঝাচ্ছে, ঠিক জি আছে। জি আর এই ক্যান্ডেলে কেন আমরা পরের ক্যান্ডেলে ডাউনে যাব না? কারণ এর আগের ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে নিচ থেকে, জি জি ঠিক আছে। আর আমি প্রথমে একটা কথা বলছিলাম, যখন নিচ থেকে লিকুইডিটি সুইপ হয় মার্কেট কোথায় যায়? উপরে। আপের দিকে, জি জি আপের দিকে যায়। নিচ থেকে লিকুইডিটি সুইপ হলে আপের দিকে, আর আপের থেকে যদি লিকুইডিটি সুইপ হয় মার্কেট যায় ডাউনের দিকে, জি ঠিক জি আছে। এই দুইটা এই দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এরপরে যখন এই ক্যান্ডেলটা স্ট্রংলি উপরে চলে গেল, তো আমাদের এখন হাত পা বন্ধ চুপচাপ বসে থাকা লাগবে যে মার্কেট কোন লেভেলের উপর ক্লোজ দেয় কিনা। এই ক্যান্ডেলটা লেভেলের উপর ক্লোজ দিল না, কিন্তু এই লেভেলের উপর ক্লোজ দিছে একদম ডাইরেক্ট, ঠিক হুম আছে, উপরে লেভেলের উপর ক্লোজ দিছে। তো আমি এখান থেকে ডাউনের জন্য চলে যাব মার্কেটের ভিতরে, কারণ আমি আমার ভিউ হচ্ছে ডাউনের জন্য। হুম আর এখান থেকে মার্কেট উপরের দিকে স্ট্রং ক্যান্ডেল দুটো দিয়েছে, ঠিক আছে, কিন্তু লেভেলের উপর ক্লোজ দেওয়ার কারণে স্ট্রং লেভেলের উপরে আমি এখান থেকে ডাউনের জন্য যাব, এটা আমার লস হবে। পরেরটা মানে আমার মানে উইনিং হয়ে যাবে ক্যান্ডেল ট্রেড। জি জি কারণ কি এখানে দুইটা জিনিস আছে, এখানে লিকুইডিটি সুইপ হলো প্রথম হুম এখান থেকে, ঠিক আছে, হাই ক্যান্ডেল লিকুইডিটি সুইপ হলো, ডেইলি হাই লিকুইডিটি সুইপ হয়েছে, আবার এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে, তার মানে কি এটা হাই প্রবাবিলিটি ডাউনে যাবে, জি জি ঠিক আছে না। মানে তাহলে পরে মানে দুইবার লিকুইডিটি সুইপ হচ্ছে, তাহলে পরে আমি এই ক্যান্ডেলও ডাউনের দিকে যাব। আর যেহেতু এই লেভেলের উপর ক্লোজ ছিল, মানে এটা মার্কেটের ফলস ক্যান্ডেল ছিল, ঠিক আছে, মার্কেট হুম এখান থেকে ডাউনে যাওয়ার উচিত ছিল, কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে যায়নি। এই উচিত কাজটা করবে, এখান থেকে লিকুইডিটিটা নিয়ে নেবে, নেওয়ার পরে এই উচিত কাজটা করে এখান থেকে মার্কেট ডাউনের দিকে শিফট হয়ে যাবে।